করে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় দল হলো দুইটি, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহ তাআলার দল। এই জন্য পবিত্র কোরআনে হাকিমের সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যে কার্যক্রম, এটা হলো আল্লাহ তাআলার জিকির থেকে মানুষকে ভুলিয়ে রাখা। যদি আমরা সেই শয়তানের দলের একটা অংশ হই, তাহলে আমরা হিজবুশ শাইতান হয়ে যাব, শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর শয়তানের দলের অন্তর্ভুক্ত হলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য শয়তানও এই দুনিয়ার মধ্যে কিছু মিশন এবং ভিশন নিয়ে আসছে। সে চায় যে দুনিয়ার মানুষকে তার মতো কাজে লাগাতে, তার দলে ভিড়াইতে, তার মিশন যে সমস্ত কার্যক্রমগুলো আছে এই সমস্ত কার্যক্রমগুলোকে সে বাস্তবায়ন করতে চায়। আমরা অনেক সময় এটা মনে করি যে পূর্বেকার লোকেরা আমাদের মতো এত বুদ্ধিমান ছিল না, আমাদের মতো এত চালাক ছিল না, এটা আমরা মনে করে থাকি। কিন্তু বাস্তবে দেখা যায় যে শয়তান মানুষ যত চিন্তা চেতনায় যত উন্নত হয়েছে, শয়তানের ধোঁকাও তত উন্নত হয়েছে। আমরা যত ডিজিটালাইজেশনে পৌঁছেছি, শয়তানও দেখা যায় তার এই ছলচাতুরি, তার যে কৌশল অবলম্বন, এখানেও ডিজিটাল হয়েছে, সেও তত উন্নত হয়েছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে শয়তান ওয়াসওয়াসাও আমাদেরকে সেই লেভেলে দিয়ে থাকে যেই লেভেলে আমরা চালাক হচ্ছি। শয়তান সব জায়গায় আছে এবং সর্বত্র আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। তো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যে শয়তান কি কি মিশন নিয়ে এই দুনিয়ার বুকে এসেছে আর সে আমাদের দ্বারা কি কি কাজ করাইতে চায়। এই কাজগুলো কি আমরা করি কি শয়তানের দলের অন্তর্ভুক্ত হব, নাকি আমরা আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত হতে চাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা আ'রাফের মধ্যে পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, قال فبما أغويتني, যে শয়তান আল্লাহ তাআলাকে এই কথা বলে যে আমি সর্বদা সিরাতে মুস্তাকিমের রাস্তায় বসে থাকব, যে সিরাতে মুস্তাকিম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই সিরাতে মুস্তাকিমের রাস্তায় আমি শয়তান বসে থাকব, এটা শয়তান ওয়াদা করেছে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। এরপরে শয়তান কি করবে? শয়তান কখনো ডান থেকে, কখনো বাম থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে বিভিন্ন কায়দায় আমাদেরকে ধোঁকা দিবে এবং ধোঁকা দিয়ে দিয়ে সে আমাদেরকে জাহান্নামের রাস্তার দিকে ধাবিত করবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এই যে শয়তান ধোঁকা দিবে, এটা তো আল্লাহ তাআলা স্পষ্ট করেই দিয়েছেন। তারপরও আমরা যদি ধোঁকা খাই, এর দোষ কার? আমার। যে আমি আল্লাহ তাআলা বলছে যে শয়তানের কাজগুলো এই। সুতরাং এখন যদি আমি শয়তানের ওই কাজগুলো বাস্তবায়ন করি, আমার জীবনে প্রতিফলন ঘটাই, তাহলে সেই দায়িত্ব আমার, শয়তানের নয়। সেটা তো আমার দায়
এবং শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই দায় নেবেন না। এই জন্য অনেক সময় অ্যাথিস্ট যারা আছে, নাস্তিক যারা আছে, তারা এরকম বলে থাকে যে এই যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা শয়তান সৃষ্টি না করতেন, দুনিয়ায় যদি মন্দ কাজগুলো সৃষ্টি করা না হতো, তাহলে তো দুনিয়ার মানুষ তো খারাপ কাজ করতো না। শয়তান সৃষ্টি না করলে শয়তানে ধোঁকা দিত না, তাহলে সবাই জান্নাতি হয়ে যেত, তাই না? তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন শয়তান, এরপরে খারাপ কাজগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে খারাপ কাজ বান্দা যদি করে থাকে, তাহলে সেই দায়টা তো সেই আল্লাহর। বলুন না আউযুবিল্লাহ। আসলে তারা এই দুনিয়ার যে পারপাস, দুনিয়ায় যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য সম্পর্কে তারা ওয়াকিফহাল নয়। তারা বুঝে না, জানে না যে এই যে দুনিয়াটা, এটা হলো একটা পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যদি আপনাকে পরীক্ষায় এমসিকিউ দেওয়া হয়, 3-4টা অপশন দেওয়া হয়, এমন 4টা অপশন দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা অপশনেই উত্তর সঠিক লেখা হয়েছে, তাহলে এটাকে আপনার জন্য পরীক্ষা হলো। আপনি যেটাই দেখাবেন সেটাই সঠিক, তাহলে কি এটা পরীক্ষা থাকলো? পরীক্ষা থাকলো না। তাহলে পরীক্ষা কি? পরীক্ষা হলো এক্সামিনার যে আছে, পরীক্ষক যে আছে, সে কি করবে? একটা সঠিক উত্তর, 3টা ভুল উত্তর দিবে। আপনাকে ওটাকে বাছাই করে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে সেটাই হবে প্রকৃত পরীক্ষা। আর পরীক্ষার পরে ফলাফল পাওয়া যাবে, ফলাফলের পরে পুরস্কার পাওয়া যাবে, তাই না? পরীক্ষা হলে পুরস্কার আছে, পরীক্ষা নাই তো পুরস্কার নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন টেস্টের জন্য, পরীক্ষার জন্য। এই পরীক্ষায় যখন নাকি আমরা সফল হব, আমাদের জন্য পুরস্কার আছে। পক্ষান্তরে পরীক্ষায় যদি আমরা ফেল করি, তাহলে আমাদের জন্য তিরস্কার আছে। তাহলে পুরস্কার তিরস্কার এটা নির্ভর করবে পরীক্ষার উপর। সুতরাং নাস্তিকদের যে দাবি যে শয়তানকে কেন সৃষ্টি করলো, ইভিল কেন সৃষ্টি করলো, এই যে সমস্ত খারাপ কাজগুলো কেন সৃষ্টি করলো, আল্লাহ তাআলার উপর দায় দেওয়া, এই দায় দেওয়ার কোনো যুক্তিকতা নেই। এটা ইললজিক্যাল, অযৌক্তিক কথাবার্তা। সুতরাং নাস্তিকদের যে তাদের যে ব্রেন, তাদের যে চিন্তা যুক্তি, এগুলো হলো নাকিস, অসম্পূর্ণ। এই জন্য সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধিবিধানগুলো দিয়েছেন, এটাকে আমাদেরকে মনে প্রাণে ধারণ করা এবং শয়তানের কাজগুলো জেনে বুঝে এরপরে আমাদেরকে চিন্তা ফিকির করে পা বাড়ানো, যে কোনটা আমার জন্য সঠিক, কোনটা আমার জন্য বেঠিক। ইসলামী শরিয়ায় কি এটা জায়েজ রেখেছে কি রাখে নাই? এটা কি শয়তানের কাজ হবে না আল্লাহর কাজ হবে? প্রত্যেকটা কাজের আগে চিন্তা ফিকির করা। অনেক সময় এমন হয় যে আমরা অনেক সময় দেখা যায় নিজেরা চিন্তা করে আমরা ডিসিশন নিই, এটাই সঠিক হবে। কিন্তু কোরআন সুন্নাহর কোনো ইলম আমার কাছে নেই, আমি অন্যের কাছে জানতেও চাই না, আলেমের কাছে আমি জানতেও চাই না, এটা কিন্তু ভুল পদ্ধতি। সুতরাং যখন আপনি জানবেন না যে কোনটা সঠিক, কোরআন হাদিসে কোনটা আছে, এটা যখন আপনি জানবেন না, আপনাকে নির্দ্বিধায় আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হবে। এখানে কোনো আমি জানি না, তাহলে আমি কেন লজ্জাবোধ করব? বরং জেনে আমি আরো উপকৃত হব, জ্ঞানী হব। বারবার প্রশ্ন করে হুজুরকে বারবার প্রশ্ন করব, জানবো, শুনবো, মাসআলা জেনে আমল করব। তাহলে আমার প্রত্যেকটা আমল, এটা যে 100% আমলটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হয়েছে, এটা আমি বুঝতে পারবো। এই জন্য আমাকে সবসময় মাসআলা মাসাইল, বিভিন্ন শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো আমাদেরকে জেনে বুঝে তারপরে আমল করতে হবে। তা না হলে শয়তানের ওয়াসওয়াসায় আমরা পড়ে যাব। শয়তানের ওয়াসওয়াসাগুলো খুব সূক্ষ্ম, শয়তানের ওয়াসওয়াসা খুব সূক্ষ্ম। একজন মানুষকে শয়তান ওয়াসওয়াসা দেয় এক ভাবে। একজন নেককার মানুষকে ওয়াসওয়াসা দেওয়া একভাবে, একজন বদকার যে নিয়মিত পাপাচারে লিপ্ত, এমন ব্যক্তিকে ধোঁকা দেয় সে অন্যভাবে।
একজন যে জিনায় লিপ্ত, যে মদে লিপ্ত, বিভিন্ন খারাপ কাজে সুদ ঘুষের মধ্যে লিপ্ত, তাকে ডাইরেক্ট ওটা দিয়ে ধোঁকা দিতে তার কোনো সমস্যা নেই, কারণ সে জিনা করে, জিনাহের পড়তে আরো তাকে উদ্বুদ্ধ করলো, সে মদ খায়, মদের প্রতি উদ্বুদ্ধ করলো। তাহলে খারাপ কাজের প্রতি যে আসক্ত, তাকে সেই কাজে উদ্বুদ্ধ করলেই চলে। কিন্তু যারা নেককার আছে, এই নেককার মানুষদেরকে শয়তান ধোঁকা দেয় ভিন্ন পদ্ধতিতে। সেটাকে দেখতে দেখা যাবে সেটা নেক সুরাত, কিন্তু আসলে সেটা আসল না। সেটাকে মনে হবে এটা আমল, কিন্তু প্রকৃতপক্ষে সেটা আমল না, সেটা ভালো না। এই জন্য সমস্ত যত ফিরকা আছে, সমস্ত ফিরকার মানুষই তারা তাদের যে বাতিল ফিরকাগুলো আছে, ভণ্ড ফিরকা যেগুলো আছে, এই ভণ্ড ফিরকা যারা আছে সবাই কিন্তু কোরআন হাদিস থেকে দলিল বের করে দেয়, কোরআন হাদিস থেকে তারাও দলিল দেয়। এমনকি যে সমস্ত বাতিল ফিরকা প্রকাশ্য বাতিল, যেমন নাকি গান বাজনা করা, গান বাজনা করা এটা হারাম, এটা হারাম, স্পষ্ট হাদিস পাকের মধ্যে এসেছে। আর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। লাহওয়াল হাদিস অর্থাৎ অনর্থক কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহার থেকে উদ্দেশ্য হলো গান বাজনা করা। এটা আল্লাহ তাআলা জিকির থেকে মানুষকে গাফেল করে। সুতরাং এই গান বাজনা পরিত্যাগ করতে হবে। কিন্তু যারা এই বাউল বা যারা গান বাজনা করে, তারা এটা দলিল দেয় যে কোরআনে তো কোথাও এই কথা বলা হয়নি যে গান বাজনা হারাম, এই কথা তো কোথাও বলা হয়নি। বস্তুত তারা এই যে কোরআনের তাফসির, কোরআনের তাফসির সবচেয়ে বেশি ভালো কারা বুঝেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কে সবচেয়ে বেশি বুঝেছেন? এরপরে সাহাবায়ে কেরাম। তাহলে সেই সাহাবায়ে কেরামই বলতেছে যে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা করা। সেখানে আমরা বলতেছি বা এই সমস্ত ভণ্ড ফিরকা তারা বলতেছে যে কোরআনে কোথাও এ কথা বলা হয়নি যে গান বাজনা করা হারাম, এটা তারা বলতেছে। এর পরক্ষণেই হাদিসে তো স্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে এই কথা বলা আছে যে গান বাজনা করা এটা শয়তানের কর্ম, শয়তানের আমল। সুতরাং গান বাজনাকে তোমরা পরিত্যাগ করো। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন একটা মজলিসে যাচ্ছিলেন, এমত অবস্থায় দূর থেকে বাজনার আওয়াজ আসতেছিল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য সাহাবায়ে কেরাম সাথে সাথে কান বন্ধ করে ফেললেন। কান বন্ধ করে ফেললেন কেন? যে ওই গান বাজনা যেন আমার অন্তরে না ঢুকে, আমার অন্তরের মধ্যে নিফাকি সৃষ্টি না করে। গান বাজনা এটা খুবই একটা খারাপ জিনিস। এটা হয়তো বাস্তবে আমার বুঝে আসবে না, কিন্তু আমার কলব যে আল্লাহ তাআলা জিকির থেকে গাফেল হয়ে যায় গান বাজনার কারণে। যেমন নাকি এই জন্য বড় বড় বুজুর্গানি দ্বীনের কওল আছে যে এই গান বাজনা হলো মদের মতো, নিশা সৃষ্টি করে। নিশা বলতে এটা অন্তরের নিশা সৃষ্টি করে। মদ খেলে যেরকম মানুষ মাতাল হয়, তার কোনো তাল ঠিক থাকে না, তার যেমন নাকি কোনো বিবেক কাজ করে না। মানুষের দুইটা জিনিস, একটা হলো আবেগ আর একটা বিবেক। বিবেকের কাজ হলো মানুষ বুঝে শুনে জেনে এটা সঠিক, এটা জেনে বুঝে করে, এটা হলো বিবেকের কাজ। আর আবেগ কোনো যুক্তিকতা মানে না, আবেগ কোনো ভালো মন্দ সে চিনতে চায় না, তার ভাল লাগছে সে করবে। এটা সঠিক হোক বেঠিক হোক, এর পরিণতি ভালো হোক মন্দ হোক, এটার কোনো সে কেয়ার করে না, কয় না আবেগে করছি, বিবেকের কাজ করে নাই। তাহলে কি আবেগ আর বিবেক, যখন নাকি একজন মানুষ মদ পান করে, মাদকাসক্ত, তখন তার আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। সে কি করতেছে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এটা বোঝার মতো যোগ্যতা তার মধ্যে থাকে না। ঠিক তেমনি
যখন নাকি একজন মানুষ গান শুনে, বেশি বেশি গান শুনে, গান শোনার কারণে তার অন্তরটা এরকম মাতলামিপনা, তার মনের মধ্যে ওই যে বিবেকের তাড়না এটা থাকে না। এমনকি দেখা যায় গানের মাধ্যমেও বিভিন্ন সময় এই যে সংস্কৃতি বলি, সাংস্কৃতিক আগ্রাসন বলি, এই সাংস্কৃতিক আগ্রাসন গান বাজনার মাধ্যমে, নাটকের মাধ্যমে মানুষের অন্তরে এমন এমন মেসেজ ঢুকিয়ে দেওয়া হয়, যেই মেসেজগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যেই গানের কথাগুলো আপনি যদি বিশ্বাস করেন, সেইগুলো আপনার জন্য কি ঈমান হারানোর কারণ হয়ে যাবে। কিন্তু এই কথা যদি আপনাকে এমনি বলতো, আপনি গ্রহণ করতেন না। কিন্তু যখন গানের মধ্যে অচেতন মনে আপনি অন্য দিক ফিকির করতেছেন, কিন্তু গান শুনতেছেন, বাজনা শুনতেছেন, ভালো লাগতেছে, অচেতন মনে আপনার মধ্যে ওই শিরকি কথাগুলো, ওই খারাপ কথাগুলো আপনার অন্তরের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে এবং আপনি সেটা গ্রহণ করে নিচ্ছেন। তাহলে এই যে অচেতন করা, অন্তরকে অচেতন করা, অন্তরকে নেশাগ্রস্ত করা, এটা গান করে। গান এটা করার কারণে দেখা যায় যত সাংস্কৃতিক আগ্রাসন আছে এই গানের মাধ্যমে করে থাকে, তাদের কথাগুলো, তাদের যে সংস্কৃতিগুলো, এইগুলো তারা এই গানের মাধ্যমে প্রচার করে থাকে। এই জন্য বাজনাকে ইসলামে হারাম করেছে। তৃতীয়ত, গান যেটা আছে, গান সেটা যদি ভালো কথা হয়, দেশত্ববোধক হয় এবং সেখানে যদি বাজনা না থাকে, অথবা গানের মধ্যে কোনো অশ্লীল কথা নাই, শুধু ভালো কথা, ভালো উদ্দেশ্য, দেশ হোক, মা হোক, বা নিজেদের কোনো কথা হোক, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথা নয়, খালি গলায় যদি গায় তাহলে এটা জায়েজ আছে। যেমন নাকি গজল গায় না, গজল গায়, বিভিন্ন শিল্পী গোষ্ঠী গজল গায়, হাম গায়, নাত গায়, নাশিদ গায়। তাহলে এই সমস্ত জিনিস কিন্তু তার অর্থ যদি ভালো হয়, কথার অর্থগুলো সাথে যদি বাজনা না থাকে, তাহলে এটা জায়েজ। আর যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি কোনো গান হয়, কোনো কথা হয়, যেই কথাগুলো মানুষের দিলে টানে কিন্তু বাজনা নাই, এবং এরকমও দেখা গেছে আমাদের বড় বড় বুজুর্গ গানেদিন এত সুন্দর করে শের পড়েছেন, এত সুন্দর করে এই গজলগুলো গেয়েছেন, প্রিয় নবীর শানে নাত, হাম, নাত এইগুলো গেয়েছেন। এইগুলো গাওয়ার কারণে প্রিয় নবীর মহব্বত তিনাদের অন্তর দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এই জন্য শয়তানের ধোঁকা কোনটা আর শয়তানের ধোঁকা কোনটা নয়, এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال رب فانظرني إلى يوم يبعثون। আল্লাহ তাআলা বলেন, হে রব, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিন। শয়তান বলতেছে যে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিন, আমি আপনার বান্দাকে ধোঁকা দিয়ে তাকে জাহান্নামে নিতে চাই। কিন্তু এই কথা, এই হায়াত সে দুনিয়ার বুকে নিয়ে এসেছে। দুনিয়ার বুকে নিয়ে আসার কারণে দুনিয়ার কোনো মানুষ সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু এই শয়তানের হায়াতকে আল্লাহ তাআলা ওই যে বলেছে দুনিয়ার মানুষকে ধোঁকা দেবে, এই জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এত লম্বা সময় শয়তানকে দিয়েছেন ধোঁকা দেওয়ার জন্য। সুতরাং অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি যতই চালাক হন না কেন, শয়তানের বয়স কত? হাজার হাজার বছর না? তা হাজার হাজার বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাকে সে পরিচালিত করে। তাহলে সে অভিজ্ঞ, দক্ষ, কিভাবে মানুষকে ধোঁকা দিতে হয় সে মানুষের সেরা উপসেরাই ঢুকতে পারে। এত দক্ষতা, অভিজ্ঞতা সব কিছু নিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে। তাহলে আপনি যদি চালাক না হন, আপনি যদি জ্ঞানী মানুষ না হন, তাহলে তার ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। এই জন্য আপনাকে এরকম ভাবে বিভিন্ন ভাবে ধোঁকা দেওয়া হবে, আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। তাহলে শয়তান এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, না না,
তুমি আমার নেককার বান্দা যারা ভালো মানুষ এদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না। এরা আমার সিরাতে মুস্তাকিমের উপর, সঠিক রাস্তার উপর তারা পরিচালিত হবেই। এই জন্য আমরা যেন সেই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, এই বিষয়ে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এখন শয়তান কি বলেছে? শয়তান বলেছে যে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে আমার কিছু মিশন আছে, এর মধ্যে একটা হলো ওয়ালা আমরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব তারা যেন সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। তাদেরকে যেইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে তারা পরিবর্তন নিয়ে আসবে। কিভাবে? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, লানত, আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা শরীরে ট্যাটু অঙ্কন করে, ট্যাটু আঁকে। রোজা, এর দ্বারা কি ওযু হয়, গোসল হয়? কিছু হয় না। ট্যাটু অঙ্কন করে, এই ট্যাটু অঙ্কন করাদের উপর আল্লাহ তাআলার লানত। ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত, ওই সমস্ত ব্যক্তিগণ যারা নাকি মহিলা যারা ভুরু উঠাই ফেলে, এরকম ভাবে সৌন্দর্যের জন্য ভুরু চিকুন করে, এরপরে তারা কি করে দাঁতগুলোকে ফাঁকা ফাঁকা করে। এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আপনি শরীরে কতটুক কাটতে পারবেন, কতটুক কাটতে পারবেন না, এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নখ কাটবেন, এরপরে মোষ কাটবেন, যে সমস্ত অবাঞ্ছিত লোম আছে এইগুলো কাটবেন, কিন্তু এর বাহিরে যেগুলো আপনাকে রাখতে বলা হয়েছে এগুলো আপনি কাটতে পারবেন না। সাথে সাথে যেইগুলো স্থায়ী পরিবর্তন আনে, যেমন নাকি আপনি বিভিন্ন মানুষ দেখা যায় ট্রান্সজেন্ডার হয়, মহিলা থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে মহিলা হচ্ছে, তারা কি সার্জারি করাচ্ছে, বিভিন্ন ধরনের অপারেশন করায়, অপারেশন করে তারপরে তারা পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ হয়। মানুষের যে কত ধরনের স্বাদ আহ্লাদ, যে তারা এটা পূরণ করতে চায়, তারা দুনিয়ায় স্বাধীন থাকতে চায়, ইচ্ছা মতো পুরুষ নারী হয়, নারী পুরুষ হয়। এমনকি এমনও দেখা যায় কোন মানুষ সে কুকুর হয়েছে, এরকমও দেখা যায় যে বিভিন্ন ধরনের অপারেশন করায়। এইগুলো ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত সর্বদা পতিত হতে থাকে। যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়ে সৃষ্টি করেছিলেন, কত আদর্শ করে, কত ভালোবেসে পুরুষকে পুরুষ বানিয়েছিলেন, নারীকে নারী বানিয়েছিলেন, কিন্তু তাদের এটাতে পছন্দ হয়নি, বরং তারা নিজেরা পুরুষ নারী হয়েছে, নারী পুরুষ হয়েছে, এইভাবে পরিবর্ধন করেছে। কিন্তু দেখা যায় বাস্তবিক পক্ষে যারা এই সমস্ত কাজগুলো করে, শরীরের মধ্যে পরিবর্তন আনে, আল্লাহ তাআলা দুনিয়ায় তো তাদের শান্তি দেন না, পরকালেও তাদের শান্তি নাই। দুনিয়ার মধ্যে তাদেরকে রোগ বালাই বা জড়িয়ে ধরে, রোগ বালাই প্রখর আকারে তাদের শরীরের মধ্যে সৃষ্টি হয়। তাহলে এই যে শয়তানের মিশন, এই মিশন কি বর্তমান বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না বলেন? পবিত্র কোরআনে হাকিমে 1400 বছর আগে তো আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা হবে, কিন্তু সেটা কিন্তু বর্তমান হচ্ছে। তাহলে এই যে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে পরিবর্তন করে আনা, এই পরিবর্তন অনেকে দেখা যায় সার্জারি করে মুখের মধ্যে পরিবর্তন আনে, যে ঠোঁটকে মোটা করে, তারপরে চোখে হলুদ করে, বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে। বিভিন্ন হিরো হিরোইনেরা পরিবর্তন করে যাতে করে আরো সুন্দর দেখা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে যেইভাবে সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলার কাছে সেই মানুষটাকে সেইভাবেই ভালো লাগে বলেই আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষ, তার দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ তাআলার কাছে আপনার যে চেহারা, ওই চেহারাই আল্লাহ তাআলার কাছে তিনার নিকট ভালো লাগে। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে কালো করে সৃষ্টি করেছেন, ওই জন্যই আল্লাহ তাআলা আপনাকে ছোট করে সৃষ্টি করেছেন, বড় করে সৃষ্টি করেছেন। এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাই আল্লাহ তাআলার পছন্দ। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের সৌন্দর্যের উপর অনেকে আমরা তৃপ্তিদায়ক হতে পারি না যে আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমি অনেকে এটা মনে করে না যে আমার ওরকম হলে ভালো হতো,
আরো হ্যান্ডসাম হলে ভালো হতো। বিভিন্ন ধরনের এই ধরনের যাদের আকাঙ্ক্ষা, তারা মনকে পরিবর্তন করি, বরং আল্লাহ তাআলা সৃষ্টির উপর নিজেদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে যে অবয়বে সৃষ্টি করেছেন, যেই সৃষ্টি আল্লাহ তাআলা আমাকে করেছেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার প্রতি সবচেয়ে বড় নিয়ামত। এই বুঝটা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই যে শয়তানের মিশন, শয়তানের ভীষণ সম্পর্কে অবহিত হয়ে সমস্ত ধরনের শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।